বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পারফেক্ট ভাবে ব্যান্ড কলার কাটিং করবেন। তো এখানে আমি পাঞ্জাবির জন্য ব্যান্ড কলার কাটিং করব। তো এখানে আমি পাঞ্জাবিটাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে প্রথমে এখানে আমাদের গলার মেজারমেন্টটা করে নিতে হবে। তো এখানে আমি সামনের দিকে পিন দিয়ে আটকে দিয়ে এখানে আমি গলার মেজারমেন্টটা করে নিচ্ছি। তো এইভাবে করে আপনাদের ইঞ্চি টেপটাকে ধরে নিতে হবে। ধরে নিয়ে এখানে আপনারা আস্তে আস্তে করে এই কার্ভ শেপের পুরো মেজারমেন্টটা করে নেবেন। তো এখানে আমার এক পয়েন্ট কম 6.5 ইঞ্চি হয়েছে। এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে যতটুকু হবে ততটুকু পরিমাণ এখানে পেস্টিং পেপারটা নিয়ে নেবেন। তো এখানে আমি পেস্টিং পেপারটাকে এভাবে করে ফোল্ড করে যতটুকু হয় ততটুকু পরিমাণ নিয়ে নিয়েছি। পিন দিয়ে আটকে নিচ্ছি। তো পিন দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমাদের পেস্টিং পেপারের লম্বার দিকে নিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এই সাইড থেকে এখানে যতটুকু পরিমাণ এখানে আপনারা গলাটার লম্বাটা মানে গলাটার যে প্রস্থের দিকে লম্বাটা সেটা চান ততটুকু পরিমাণ এখানে আপনারা দুই সাইড বরাবর এভাবে করে ধরে মার্কিং করে দিবেন। তো এখানে আমি 1.5 ইঞ্চি রাখছি। তো 1.5 ইঞ্চি এক সাইড থেকে এবং 1.5 ইঞ্চি অপোজিট সাইড থেকে এখানে আমি মার্কিং করে দিয়ে এখানে এই সাইড থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এই সাইড থেকে এখানে আপনাদের স্ট্রেট লাইন হবে এবং দেন এখানে আপনারা কার্ভ করে শেপ করে দিবেন। তো এখানে আমাদের মোট হচ্ছে উপরের দিক থেকে 1.5 ইঞ্চি হবে। তো 1.5 ইঞ্চি করে মার্কিং করে দিতে হবে। মানে যত ইঞ্চি এখানে আপনারা এই কলারটা রাখতে চান তত ইঞ্চি মার্কিং করে দিবেন। ঠিক আছে, তো মার্কিং করে দিচ্ছি। তো এইভাবে করে মার্কিংটা করে নিতে হবে। দেন এখানে আপনারা এখানে লাইনটা ড্র করে দিবেন। তো এভাবে করে লাইনগুলোকে এখানে আমি ডার্ক করে দিচ্ছি। তো লাইনগুলোকে এভাবে করে ডার্ক করে দেওয়ার পর এখানে আমাদের এখন গলার মেজারমেন্টটা করতে হবে। তো এই সাইড থেকে এখানে আপনারা ইঞ্চি টেপটাকে ধরে নেবেন। এখানে গলা কতটুকু ছিল এখানে হচ্ছে আপনাদের 6 ইঞ্চি মানে 6.5 ইঞ্চি 1 পয়েন্ট কম ছিল। তো সেই পরিমাণ কাপড় মানে সেই পরিমাণ পেস্টিং পেপারে মার্কিং করে দিচ্ছি। তো এই সাইড থেকে এভাবে করে ডট দিয়ে মার্কিং করে দেওয়ার পর নিচের দিক থেকে এখানে আমাদের হালকা একটু কার্ভ শেপ করে দিলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। তো এখন আমাদের যতটুকু দরকার ততটুকু অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আপনারা আপনাদের প্যান্ট কলারটা টুকরো করে নিতে পারবেন যে কোনো সাইজের জন্য এখানে আমি দেখে দিচ্ছি। তো এখানে যে আমি পেস্টিং পেপারটা নিয়েছি এখানে আপনারা 3 ইঞ্চি লম্বা রাখতে পারেন, 5 ইঞ্চি রাখতে পারেন। তো 5 ইঞ্চি রাখলেও এই নিয়ম ফলো করে এখানে আপনারা করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি এই সাইড থেকে দাগ অনুযায়ী এই কলারটা কাট করে নিলাম। তো কলারটা আমাদের কিন্তু রেডি মানে কাটা কমপ্লিট। তো কলারটা এখানে আপনারা কিভাবে সেলাই করবেন, তো এখানে আমি পেস্টিং পেপারে আঠা লাগিয়ে দিচ্ছি। আঠা লাগিয়ে এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার উপরে পেস্টিং পেপারটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো পেস্টিং পেপারটা এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি আয়রন দিয়ে নিচ্ছি। তো এখানে আয়রন দেওয়ার পর এই সাইড থেকে আমি 2 পয়েন্ট পরিমাণ রেখে কাট করে নিচ্ছি। তো 2 পয়েন্ট পরিমাণ রেখে বাকি কাপড়টুকু কাট করে নিয়েছি এবং সামনের দিক থেকে ওই একইভাবে এখানে আপনারা 2 পয়েন্ট পরিমাণ রেখে দিতে পারেন। তো এই সাইড থেকে এখানে আমাদের এক্সেস অংশগুলো কাট করে নিতে হবে। তো এভাবে করে কাট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকের যে অংশটা সেই উপরের দিকের এক্সেস পার্ট যতটুকু রেখেছিলাম ততটুকু পার্ট আমি এখানে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন। এখানে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে নিয়ে উপরের যে কাপড়টা এই কাপড়টাকে এখানে আমি এই কলারের সাথে এভাবে করে মিলিয়ে দিচ্ছি। তো কলার সাথে এভাবে করে মিলিয়ে দিয়েছি। এভাবে করে মিলিয়ে দেওয়ার পর এখন আমি এখানে আরেকটা পার্ট কাপড়ের উপরে এভাবে করে এই পট্টির কাপড়টাকে মানে প্যান্ট কলারের নেকের পট্টিটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা প্রথমে পিন দিয়ে খুব ভালো করে এই গলাটাকে আটকে নেবেন। যতটুকু কাপড় দরকার ততটুকু কাপড় এখানে আমি প্রথমে এই পেস্টিং পেপার এর সাইড বরাবর দিয়ে প্রথমে আমি একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি কার্ভ যে শেপটা আছে সেই কার্ভ শেপের
বরাবর পেস্টিং পেপারের সাইড ঘেঁষে এখানে আমি সেলাই করে দিয়েছি। ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করছি। তো এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের এক্সেস অংশগুলো কাট করে দিতে হবে। যেহেতু উপরের দিকে এক্সেস অংশ আছে, উপরের দিকের এক্সেস অংশগুলো কাট করে দিতে হবে। 2 পয়েন্টের মতো কাপড় রাখলে ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে। তো এই সাইড থেকে এখানে আমি কাট করে দিচ্ছি। এই সাইড থেকে কাট করার পর এখানে আমাদের এই যে এক্সেস পার্ট কাপড়টুকু আছে, এই পার্ট কাপড়টুকু এখানে আমি কাট করে নেব। 2 পয়েন্ট পরিমাণ, আপনারা 3 পয়েন্ট পরিমাণ কাপড় রাখতে চান, তো এখানে আমি একদম কম পরিমাণ কাপড় রেখেছি। তো এইভাবে করে কাট করে নিতে হবে এক্সেস পার্টটুকু। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি 2 পয়েন্ট পরিমাণের মতো কাপড় রেখে বাকি কাপড়টুকু এখানে আপনারা কাট করে নেবেন। তো এখানে আমি এই কার্ভ শেপের অংশতে এখানে এক্সেস পার্ট কাপড়ের উপর ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে এখানে আমাদের এই কলারের পার্ট মানে এই পেস্টিং পেপারটাকে এভাবে করে আমাদের উল্টে দিতে হবে। এই সাইড থেকে উল্টে দিচ্ছি এবং এই সাইড থেকে এখানে আমাদের এভাবে করে মেরে দিয়ে উল্টে দিতে হবে। তো এখানে আমি কোণাগুলো এভাবে করে ঢুকিয়ে নিয়েছি। এভাবে করে ঢুকিয়ে নেওয়ার পর এখানে আমি হাতের সাহায্যে দেবে দেবে দিয়ে এখানে আয়রন বসিয়ে নিচ্ছি। তো আয়রন বসিয়ে নিলেই সবচাইতে বেশি বুদ্ধিমানের কাজ হবে। তো এইভাবে করে আয়রন বসিয়ে নিয়ে এখানে আমি কলারের যে পার্টটা, সেই কলারের পার্টটাকে সুন্দরভাবে পাকাপোক্ত করে নিয়েছি। তো এভাবে করে আমাদের কলারটা রেডি। এখন যেটা করতে হবে, এখন আমি এখানে মিডল পয়েন্ট কাউন্ট করে দিব। তো এই সাইডের দিকের মানে কাপড়গুলোকে কাটার পরে এখানে আমি এই কলারটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমাদের মিডল বরাবর কাটমার মানে দাগ করে দিলে হবে অথবা কাটমার্ক করে দিতে হবে। এখানে আমি পেনের সাহায্যে দাগ করে দিয়েছি। এখন আমাদের মেইন পার্টটাও মিডল পয়েন্ট কাউন্ট করে দিতে হবে। মেইন পার্টটার মিডল পয়েন্ট কাউন্ট করার পর মেইন পার্টটাকে এখানে আমি সোজা সাইডে রাখছি। তো সোজা সাইডে রাখার পর এখানে আমাদের এই কলারটাকে এখানে আমাদের উল্টা সাইড করে নিতে হবে। তো এভাবে করে কলারের মিডল পয়েন্টের সাথে এখানে আপনারা আপনাদের পাঞ্জাবি মিডল পয়েন্টটা কাউন্ট করে দিতে হবে। তো পাঞ্জাবির মিডল পয়েন্ট কাউন্ট করে নিয়েছি। কাউন্ট করার পর এখানে আমি উপরের মানে পাঞ্জাবির পার্টের গলার অংশ এবং কলারের অংশ মিডল থেকে এখানে আমি শুরু করব। তো এখানে আমি মিডলে এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা যতটুকু পরিমাণ কাপড় এক্সেস রাখবেন ততটুকু কাপড় ধরে এখানে আপনাদের কলারটাকে সেলাই করে দিতে হবে। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি সেলাইটাকে ঘুরিয়ে নিব। তো এভাবে করে আমাদের সেলাইটা বসিয়ে দিতে হবে এবং এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে একদম সাইড বরাবর যতটুকু পরিমাণ কাপড় আপনারা বেশি রেখেছিলেন ততটুকু পরিমাণ কাপড় ধরে এখানে আপনাদের মেইন পার্টের সাথে এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। ব্যান্ড কলার তৈরি করা আসলে খুবই সহজ, অনেকেই অনেকভাবে দেখায়। তো আমি আজকে একটা এই নিয়মটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের কলারটা রেডি। কলারটাকে এভাবে করে আমাদের সোজা সাইড করে নিতে হবে। তো এভাবে করে কলারটাকে আমি ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে দিয়ে এখন যেটা করব, এখানে আমাদের এভাবে করে কলারটাকে বসিয়ে নিতে হবে সোজা সাইড করে। এখানে আপনাদের ভিতরের দিকে যে কাপড়গুলো, ভিতরের দিকের কাপড়গুলো এখানে আপনারা ঢুকিয়ে নেবেন এবং এখন আমি এখানে কলারের উপর সেলাই করে দিচ্ছি। তো কলারটাকে সেলাই যখন আপনারা কলারের উপর সেলাই করবেন, কলারটা সুন্দরভাবে মেন পার্টের উপর একদম অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে আমি সেলাই বসিয়ে দিব। সেলাই বসিয়ে দিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব এবং এখানে আমাদের এই নিয়ম ফলো করে সেলাই করলে কিন্তু কলারটা চমৎকারভাবে লেগে যাবে। তো এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এই সাইড বরাবর এখানে আপনারা কলারের সাইড বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিতে পারেন। তো অনেকে এই সেলাইটা করে দেয়, আবার অনেকে এই সেলাইটা করে না।
তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে কার্ভ শেপটাকে ওই একইভাবে সেলাই করে দিয়ে পাকাপোক্ত করে দিচ্ছি। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা ব্যান্ডটা তৈরি করে নিতে পারবেন এবং খুব সহজভাবে এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ব্যান্ড কলার খুবই সহজভাবে পাঞ্জাবিতে লাগিয়ে নেবেন। তো ডিটেল ভিডিওটা আমি আপলোড করে দিব ইনশাআল্লাহ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।